তুমি কি কখনো ভেবেছো আল্লাহ আমাদেরকে এত বিপদ আপদ দুঃখ কষ্ট কেন দেন? দোয়া করার পরেও কেন পূরণ হয় না? কেন বারবার ভেঙে পড়ি? অথচ আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলেছি, হে আল্লাহ, আর পারছি না, একটু সাহায্য করো, সমস্ত বিপদ আপদ দূর করে দাও। কখনো না কখনো এই প্রশ্নটা আমাদের সবার মনেই আসে। আমাদের অনেকের মনে একটা ধারণা কাজ করে, যখন বিপদ আসে তখন মনে হয় আল্লাহ হয়তো রেগে গেছেন। আমরা ভাবি হয়তো আমি পাপ করেছি, তাই এমন হচ্ছে। কিন্তু সত্যি বলতে কি, সব কষ্ট শাস্তি নয়, অনেক সময় কষ্টই হয় আল্লাহর সবচেয়ে বড় রহমত। কোরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, প্রাণ ও ফসলের ক্ষতি দিয়ে, আর ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। দেখো, আল্লাহ বলেছেন আমি পরীক্ষা করব, শাস্তি নয়। অর্থাৎ আল্লাহ আমাদের ধ্বংস করতে নয়, বরং আমাদের উন্নতি ঘটাতে কষ্ট দেন। কষ্ট মানুষের আত্মাকে ধুয়ে দেয়। যেমন লোহা আগুনে গরম হয়ে হাতুড়ির আঘাতে শুদ্ধ হয়ে অস্ত্র হয়, তেমনি একজন মুমিনও কষ্টের আগুনে পরিশুদ্ধ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমানের উপর কষ্ট, দুঃখ, রোগ বা চিন্তা আসে, এমনকি কাটার খোঁচাও লাগে, আল্লাহ তার মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। অর্থাৎ প্রতি কষ্টের পেছনে ক্ষমা লুকিয়ে আছে। তুমি হয়তো হারিয়েছো কোনো প্রিয়জন, তুমি হয়তো চাকরি হারিয়ে হতাশ, তুমি হয়তো ভেতরে একা কাঁদছো, কিন্তু প্রতিটি অশ্রু হচ্ছে তোমার গুনাহ মোচনের কারণ। একটু ভেবে দেখো, যখন সবকিছু ভালো থাকে তখন কয়জন আল্লাহকে মনে রাখে? যখন টাকা আছে, স্বাস্থ্য ভালো, পরিবার ভালো, তখন কয়জন সেজদায় কাঁদে? কিন্তু যখন কষ্ট আসে, তখনই মানুষ বলে, হে আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নেই। এই কারণে আল্লাহ বলেন, মানুষ বিপদে পড়ে আমাকে ডাকে, কিন্তু আমি তাকে রক্ষা করলে আবার সে মুখ ফিরিয়ে নেয়। তাহলে কি বোঝা গেল? কষ্ট আসলে এক ধরনের আল্লাহর ডাক, তিনি তোমাকে তার দিকে ফিরিয়ে নিচ্ছেন। তুমি যেন সেই বন্ধনটা আবার অনুভব করো, যা হয়তো তুমি হারিয়ে ফেলেছিলে। প্রত্যেক মুমিনকে আল্লাহ পরীক্ষা করেন। তুমি যদি সত্যি আল্লাহকে ভালোবাসো, তবে প্রমাণ দিতে হবে। কোরআনে আল্লাহ বলেন, মানুষ কি মনে করে তারা শুধু বললেই যে আমরা ঈমান এনেছি আর তাদেরকে পরীক্ষা করা হবে না? দুনিয়া আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ কারা? নবীরা। তাহলে দেখো, নবীদের জীবনেও ছিল অসংখ্য কষ্ট। নবী আইয়ুব আলাইহিসসালাম বছর বছর রোগে ভুগেছেন। নবী ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের অন্ধকারে বন্দী হয়েছিলেন। নবী ইউসুফ আলাইহিসসালাম ভাইদের দ্বারা বিক্রি হয়ে দাস হয়েছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়েছেন বাবা মা, স্ত্রী, সন্তান, সাহাবাদের। তাহলে তুমি যদি কষ্ট পাও, মনে রেখো তুমি একা নও। তুমি সেই পথে হাঁটছো যেখানে আল্লাহর প্রিয় নবীরাও হেঁটেছেন। কখনো কখনো আল্লাহ আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেন, যাতে আমরা এমন কিছু পাই যা তার চেয়েও ভালো। তুমি হয়তো কোনো চাকরি হারিয়েছো, কিন্তু হয়তো সেটাই ছিল তোমার ধ্বংসের কারণ। তুমি হয়তো প্রিয় কাউকে হারিয়েছো, কিন্তু হয়তো তার অনুপস্থিতিতেই তোমার ঈমান বেঁচে গেছে। কোরআনে আল্লাহ বলেন, তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে। এই আয়াতটা আসলে জীবনের সব প্রশ্নের উত্তর। তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু কাল হয়তো পিছনে তাকিয়ে বলবে, আল্লাহ তুমি ঠিকই করেছিলে। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধরতে চায়, আল্লাহ তাকে ধৈর্য দান করেন। ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয়। ধৈর্য মানে হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সামনে এগিয়ে যাওয়া। যখন তুমি বলো আমি ভেঙে গেছি, আল্লাহ বলেন আমি তো আছি। যখন তুমি বলো সব শেষ, আল্লাহ বলেন এটা শুরু। ধৈর্য মানে আল্লাহর সময়ের উপর বিশ্বাস রাখা। তিনি দেরি করেন কিন্তু ভুল করেন না। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। খেয়াল করো, আল্লাহ বলেছেন কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। মানে স্বস্তি কষ্টের পর নয়, তার ভিতরেই লুকিয়ে আছে। যেমন রাতের অন্ধকারে লুকিয়ে থাকে ভোরের সূর্য, তেমনি কষ্টের ভেতরেই থাকে আশার আলো। তুমি যদি এখনো ধৈর্য ধরে থাকো, তাহলে জেনে রাখো তোমার জন্য আল্লাহর কোনো সুন্দর পরিকল্পনা অপেক্ষা করছে। এই দুনিয়া কোনো স্থায়ী জায়গা নয়, এটা একটা পরীক্ষার ঘর। কেউ ধনী হয়ে পরীক্ষা দিচ্ছে, কেউ গরিব হয়ে, কেউ সুখে, কেউ দুঃখে। কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহ সব পর্দা উঠাবেন, তখন তুমি বুঝবে যে কষ্টে তুমি কেঁদেছিলে সেটাই ছিল তোমার জান্নাতের টিকিট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন জান্নাতবাসী তাদের পুরনো কষ্টগুলোর কথা স্মরণ করবে, তখন তারা বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ক্ষমা করেছেন। তাহলে আমাদের করণীয় কি? ধৈর্য ধরো। তুমি এখন যা পার করছো, সেটা একদিন তোমার ঈমানের প্রমাণ হবে। দোয়া চালিয়ে যাও। তুমি মনে করতে পারো আল্লাহ শুনছেন না, কিন্তু আল্লাহ কখনো ঘুমান না। তিনি প্রতিটি কান্নার শব্দ শুনছেন। নামাজে শান্তি খুঁজো। নামাজ কেবল ফরজ নয়,
এটাই হচ্ছে সেই স্থান যেখানে আল্লাহ তোমাকে শুনছেন, তোমার ব্যথা জানছেন। কৃতজ্ঞ হও। হয়তো তোমার কষ্ট আছে, কিন্তু কারো কারো কাছে তোমার জীবনেই স্বপ্ন। একটা ছোট গল্প বলি। একজন মানুষ সবসময় বলতো, আল্লাহ আমাকে কিছুই দেননি। একদিন সে স্বপ্নে দেখলো আল্লাহ বলেছেন, তুমি শ্বাস নিচ্ছ, এটা কে দিল? তুমি ঘুমাও, জাগো, চোখে দেখো, তুমি ভাবো না এগুলো কোনো নিয়ামত? লোকটা কেঁদে উঠল, কারণ সে বুঝলো আমরা আল্লাহর দেওয়া কষ্ট দেখি, কিন্তু তার দেওয়া নিয়ামত ভুলে যাই। আল্লাহ তোমাকে কখনো ঘৃণা করে কষ্ট দেন না, তিনি দেন তোমাকে গড়ে তুলতে, যাতে তুমি আরো শক্ত, আরো ইমানদার, আরো বিনয়ী হও। তুমি এখন যে কষ্টে আছো, মনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছেন। তিনি জানেন তুমি কতটা কষ্ট পাচ্ছ, আর তিনি প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতি আল্লাহর ভালোবাসা রয়েছে।